সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 2 এর কনভার্ট ইউআইএক্স টু মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপরে লেকচার 5। আজকের বিষয়বস্তু হলো ফ্লেক্সিবল লেআউট। তো এটি মূলত একটি কন্টেইনারের প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আমরা ফ্লেক্সিবল লেআউট কিভাবে তৈরি করব এবং সেই ফ্লেক্সিবল লেআউটের এলিমেন্টগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় ইজিভাবে সেটা আমরা দেখব। অর্থাৎ ফ্লেক্সিবল ফ্লেক্স বক্স, এটা মূলত এটাকে বলা হচ্ছে ফ্লেক্স বক্স, ইজ এ সিএসএস লেআউট সিস্টেম used to arrange and align elements easily inside a container। অর্থাৎ আমরা যদি এই ফিগারটা চিন্তা করি যে এই ফিগারের এই কালারটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, বডি ব্যাকগ্রাউন্ড, তারপরে এইখানে একটা বক্স দেখা যাচ্ছে, এটা যদি কন্টেইনার হয় এবং এই কন্টেইনারটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এটা একটা ফ্লেক্সিবল বক্স হবে, বক্স। এবং এই বক্সের ভিতরে যদি এইগুলো আইটেম হয় তাহলে এইগুলো হবে ফ্লেক্স আইটেম। তো এখন এই ডিসপ্লে ফ্লেক্সের সুবিধা হলো আমরা যখন এটাকে ব্যবহার করব কন্টেইনারের মধ্যে তখন এই এলিমেন্টগুলোকে কন্ট্রোল করা অনেক সহজ হবে। অর্থাৎ এগুলা অ্যালাইনমেন্ট করা, লেফট থেকে রাইট অথবা টপ থেকে বটমে, এগুলাকে কন্ট্রোল করা অনেক সহজ হবে এবং বামে ডানে খুব সহজেই নেওয়া যাবে। তো এবং আরেকটা সুবিধা হলো এই ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্সিবল লেআউট যে বক্স লেআউট যেটা, এটা মূলত মোবাইল এবং অন্যান্য ডিভাইসে রেসপন্সিভ এবং এই রেসপন্সিভনেসের জন্য শুধু এই ফ্লেক্স এই মানে প্রপার্টিটা ব্যবহার করলে আমরা এই সুবিধাটা পাবো এবং ইজিভাবে এটা করতে পারবো। বিশেষ করে আগে যেটা আমরা ফ্লোট ল্যাব দিয়ে করতাম, ফ্লোট ব্যবহার করতাম, সেই ফ্লোটের কাজটা এই ফ্লেক্স দিয়ে আমরা সহজেই করতে পারি। এবং আমরা পরবর্তী সময়ে যখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে যাব, মেনুর মধ্যে কি হয় যে একটা কন্টেইনারের ভিতরে অনেকগুলা মেনু আইটেম থাকে। তো সেই মেনু আইটেমগুলোকে সেন্ট্রালি লেফটে রাইটে অথবা মিডিলে সহজেই সেট আপ করার জন্য অথবা সহজে অ্যালাইন করার জন্য আমাদের এই ফ্ল্যাক্স বক্স লেআউটটা খুবই ইফেক্টিভ, খুবই কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আমি আজকে তাহলে কাজে চলে যাচ্ছি। তো আমরা অন্যান্য দিনের মতো একটি ড্রাইভ তৈরি করি, লেকচার লেকচার 5 আমরা একটা তৈরি করলাম। করার পরে আমরা যথারীতি সিএমডি লিখে পরে আমরা ওই ড্রাইভে চলে যাই কমান্ড মোডে। তো সরি, সিএমডি, হ্যাঁ চলে আসছে। তো কোড ডট বিএস কোড ওপেন হচ্ছে। তো বিএস কোড ওপেন হওয়ার পরে আমরা একটা ফাইল নিব, ফাইলটির নাম দেই ফ্লেক্স ডট এইচটিএমএল। দেওয়ার পরে আমরা একটি বয়লার প্লেট নেই, এক্সক্লেমেটরি সাইন ট্যাব দিলে বয়লার প্লেট আমাদের চলে আসছে। তো আমরা এখন এখানে যে কাজটা করব, প্রথমে আমরা কতগুলো ডিভ নিব, সে div ডট কন্টেইনার, তারপরে গ্রেটার দেন div 5 অথবা 4, চারটি নেই। নেওয়ার পরে আমরা আমাদের একটা কন্টেইনার তৈরি করে ফেললাম, স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেললাম। তারপর এটার ভিতরে div1 .
2 3 4 চারটা আমরা এলিমেন্ট নিলাম। এটা ডিভ এলিমেন্ট 1 2 3 4 কন্টেইনারের ভিতরে চারটা এলিমেন্ট নিলাম। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই জায়গায় আমরা গতদিন যেভাবে করেছিলাম যে স্টাইল স্টাইল নামে একটি ট্যাগ যেটা স্টাইল করার জন্য ইনলাইন ইন্টারনাল ইনলাইন না সরি ইন্টারনাল স্টাইল শিট করার জন্য। তো আমাদের এখানে অনেকগুলো সিলেক্টর রয়েছে। এখানে আমরা স্টাইল শিট করার জন্য সিলেক্টর বলতে যে অনেকগুলো এলিমেন্ট অথবা ক্লাস অথবা আইডি। তো আমরা এখানে একটা একটা এই মানে আমাদের এই কাজে একটি আইডি আমরা আপাতত ক্রিয়েট করলাম, সরি ক্লাস ক্রিয়েট করলাম কন্টেইনার। তো কন্টেইনারের ভিতরে আমরা কিছু প্রপার্টি দিব। তো আমি প্রথমেই ফ্ল্যাক্স দিলাম, আপাতত একটা দেই। দেওয়ার পরে আরেকটা আমরা ইউনিভার্সাল স্টাইলটা করে নিই আগে। ইউনিভার্সাল স্টাইল ডট আরেকটা নিই বক্স সাইজিং বর্ডার বক্স। গতদিন আলোচনা করেছি যে যে কোনো কাজের শুরুতে ডিজাইনের শুরুতে HTML দিয়ে প্রথমেই এটাকে বলে CSS রিসেট কোড। তো এখানে যে সিলেক্টরটি রয়েছে সেটা হলো ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো এলিমেন্ট বা ক্লাস বা আইডি না। হ্যাঁ, এটা স্টার দেওয়া মানে সকল এই HTML পেজের ভিতরে যত এলিমেন্ট রয়েছে সব এলিমেন্টের উপরে, বিশেষ করে যেগুলা ভিজুয়াল এলিমেন্ট লেআউট সেগুলার উপরে অ্যাপ্লাই হবে। তো এখানে প্রত্যেকটা এলিমেন্টেরই মার্জিন এবং প্যাডিং 0 হয়ে যাবে এবং বক্স সাইজিং বর্ডার বক্স হবে। যেটা আমি বলেছিলাম যদি একটি বক্সের সাইজ হয় 10 তাহলে এর মার্জিন প্যাডিং বর্ডার সহ 10 নিবে যদি আমরা বর্ডার বক্স দিই। তো আমি এইভাবে করে নিলাম। নেওয়ার পরে আমি আর প্রথমে আরেকটা সিলেক্টর নিই, সেটা হলো বডি। এটা আমার কাজের সুবিধার জন্য এগুলো নিতে হবে। তো আমি এখানে প্যাডিং নিই, প্যাডিং বটম দেই 1000 px দিলাম, এটা বোঝার সুবিধার জন্য। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিই, বডি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দিয়ে আমি এটাকে একটু লাইভ করে দেখি। গো লাইভে দিলাম। গো লাইভে গিয়ে আমি দেখি এখানে যে কালারটা আসছে ঠিক বোঝা যাচ্ছে না। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, একটু একটু ডার্ক করলে বোঝা যাবে। এই যে এটা আমাদের কালার চোখে লাগছে, আমি কালারটা আরেকটু হালকা করি। তো এটা হলো আমাদের বডির কালার, যেটা চেঞ্জ হয়ে গেছে। তো এই আমি যে প্রথমে যে ফিগারটা দেখিয়েছিলাম এরকম মানে আমি একটা বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি আপাতত কি করলাম, বডির কালার দিলাম। তারপরে এর ভিতরে আমি একটি ফ্লেক্সিবল কন্টেইনার মানে তৈরি করব, যার এলিমেন্ট থাকবে 4টা, এখানে আছে 3টা। তো আমি সেটা করি। তো আমি যদি এখানে যে কাজটা করেছি সেটা হলো যে বডির কালার করেছি, বডি এখন বোঝা যাচ্ছে। তারপরে আমার ডিসপ্লে ফ্ল্যাক্স করেছি, কিন্তু এটা তো আমাকে আরো কাজ করতে হবে। তো এটা কালার দিতে হবে। সরি, এটা কি হয়ে গেল? ডট কন্টেইনার ডিসপ্লে বেশি প্লাগইন ইনস্টল করলে অসুবিধা, একটা আরেকটাকে ডিস্টার্ব করে। এখানে প্লাগইন বেশি ইনস্টল হওয়াতে টাইপিং এ সমস্যা হচ্ছে।
তো আমার ডিসপ্লে ফ্লেক্স আমি করলাম, করার পরে এটা একটা কালার দিই। আমার এই যে কন্টেনারটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা একটু এইটা দিই, দিলে পরে আমি একটু দেখি যে আমার এই যে এটা আমার এলিমেন্টগুলা এইগুলা, এবং এগুলো যেহেতু মার্জিন প্যাডিং সবগুলা 0, এই জন্য একেবারে একদম বাম পাশে চলে আসছে, এবং এগুলোর কোনো হাইট ওয়েট দিই নাই, যার কারণে এই অবস্থা। তো তারপরে আমরা এক কাজ করি, আমাদের যে চাইল্ডগুলো রয়েছে, অর্থাৎ সেইগুলারও কালার করি, সেগুলার কালার করলাম। অর্থাৎ এইখানে আমাদের যে কন্টেইনারের ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলারও আমি কালার করলাম। সেগুলো কালার মানে ডিবের কালার, অর্থাৎ এই কন্টেইনারের ভিতরে যত ডিব আছে, এখানে ডিব আছে 4টা ডিবেরই কালার হবে এটা। এবং আরো কিছু কাজ করা যেতে পারে, সেটা হলো আমরা একটা হাইট দিতে পারি, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। হাইট দেই, হাইট 100 পিক্সেল দিলাম, দিয়ে আমরা একটু দেখি। এই যে আমাদের এইগুলা আমাদের হলো এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে এখন আমি হাইট দিয়েছি, প্রত্যেকটা হাইট এখানে দেখাচ্ছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। তো আমি এটা দেখি কি অবস্থা, আমার কি হলো সেটা তো দেখা দরকার। কন্টেইনার, এটা কন্টেইনার, তো কন্টেইনারের ভিতরে আমার ডিপ, সবগুলা ডিপ রয়েছে। তো তারপরে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, হাইট দিয়েছি, ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়েছি। তো এখন ডিসপ্লে ফ্ল্যাক্স মানে আমার এলিমেন্টগুলো তো একটা মানে ডিরেকশনে থাকবে। তো আমি প্রথমে এটার ডিসপ্লে ফ্ল্যাক্সের পরে আরেকটি প্রপার্টি রয়েছে, সেটা হলো জাস্টিফাইড কন্টেন্ট আমরা সেন্টার দিই, তাহলে কি দেখায় দেখি। আমাদের কন্টেন্টগুলো এখন সেন্টারে চলে আসছে। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিয়েছিলাম, ডিবের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর এটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে আমাদের এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমাদের কি হচ্ছে যে এটা হলো বডি, তার ভিতরে এই যে এইটা হলো আমাদের হলো কন্টেইনারটা, অর্থাৎ আমাদের ফ্লেক্সিবল লেআউট যেটা সেটা, এবং তার ভিতরে হলো এই যে এলিমেন্টগুলা। তো এলিমেন্টগুলা আমি হাইট দিয়েছি, এগুলার আমরা যদি একটু বর্ডার দেই তাহলে একটু বোঝা যাবে যে আমরা যদি এটার একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম, দিলে পরে বোঝা যাবে। এই যে এগুলো হলো আমার এলিমেন্ট, আমার 1 2 3 4টা এলিমেন্ট। তো তাহলে কি হচ্ছে যে আমি আর একটু কাজ করি, সেটা হলো আমার যে কন্টেইনারের একটা হাইট দিই, তো আমার এখানে এখন যেটা হয়েছে, আমি কিছু আগে কিছু ডিসপ্লে মানে কিছু লেআউট আমি আলোচনা করে নিই, পর্যালোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে প্রথমে এই ফিগারটা নিয়ে আলোচনা করি। যদি এটা আমার কন্টেইনার হয়, তাহলে তার প্রপার্টি হবে ডিসপ্লে ফ্ল্যাক্স। যদি ডিসপ্লে ফ্ল্যাক্স হয়, আইটেমগুলো এইভাবে থাকার কথা, এবং অর্থাৎ এটা মানে একটা ডিরেকশনে ঠিক মাঝামাঝি থাকার কথা। তাহলে সেটার জন্য আমাকে কি কাজ করতে হবে, বা চাইল্ডে কোনো কাজ করতে হবে না সেটা। তার আগে আরেকটা জিনিস বলে নিই, যে এই যে মানে আমার যদি এইটা যদি কন্টেইনার হয়, তাহলে এই বরাবর এটাকে বলে হরাইজন্টাল এক্সিস,
এবং এই হরাইজন্টাল এক্সিস বরাবর যদি এলিমেন্টগুলোকে ডানে বামে মাঝখানে রাখি তাহলে এই এক্সিসটাকে বলা হয় মেইন এক্সিস বা হরাইজন্টাল এক্সিস। আর তখন যেহেতু আমার কন্টেইনারটা আমি এভাবে চিন্তা করতেছি, তাহলে এই 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 যে উপর থেকে নিচে এটাকে বলা হবে ক্রস এক্সিস বা ভার্টিক্যাল এক্সিস। তখন হবে এটা হবে ভার্টিক্যাল এক্সিস। এবং বাই ডিফল্ট যখন আমরা ডিসপ্লে ফ্ল্যাগস দেই তখন কিন্তু ফ্ল্যাগস ডিরেকশন হয় এটা রো। রো মানে হলো লেফট টু রাইট, অর্থাৎ তখন লেআউটটা হয় লেফট থেকে রাইটে, এলিমেন্টগুলো লেফট থেকে রাইটের দিকে যায়। আর যদি এটা হয় যে এইটা ফ্ল্যাক্স ডিরেকশন যদি এটা হয় যে যদি রো ফ্ল্যাক্স ডিরেকশন যদি রো হয় তাহলে আমাদের এলিমেন্ট লেফট থেকে রাইটে যাবে এবং তখন ক্রস এক্সিস হবে এটা, আর তখন মেইন এক্সিস হবে এটা। আর যদি আমাদের এরকম হয় যে এই ফ্ল্যাক্স ডিরেকশন যদি কলাম হয়, কলাম যদি হয় তাহলে তখন এটা হবে মেইন এক্সিস, তখন এই উপর থেকে নিচে এটা হবে মেইন এক্সিস, তখন লেআউটটা চেঞ্জ হয়ে যাবে, তখন এলিমেন্টগুলা উপর থেকে নিচ দিকে এইভাবে অ্যারেঞ্জ হবে। অর্থাৎ আমরা অনেক সময় মেনু তৈরি করি কি হরাইজন্টাল মেনু, অনেক সময় ভার্টিক্যাল মেনু, লেফটে বা রাইটে ভার্টিক্যাল মেনু তৈরি করি। এই ভার্টিক্যাল মেনুর ক্ষেত্রে আমার এই যে ডিরেকশনটা ফ্ল্যাক্স ডিরেকশন যখন আমরা কলাম দিব তখন এটা অটোমেটিক্যালি এইভাবে রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো। তারপরে এর কিছু প্রপার্টি, আরো প্রপার্টি আছে, র রিজার্ভ, কলাম রিজার্ভ। র রিজার্ভ মানে হলো আমি যদি উল্টা দিক থেকে করি, উল্টা দিক থেকে মানে অর্থাৎ ডান থেকে বামে, তাহলে র রিভার্স হবে। আর যদি আমি বাম থেকে ডানে নেই, সরি আমি যদি উপর থেকে নিচে না মানে এইটার ক্ষেত্রে, অর্থাৎ আমার এই যে কি বলে ভার্টিক্যাল লেআউটের ক্ষেত্রে যদি আমি এটা করি যে কলাম রিভার্স দেই তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে। তারপরে এটা একটা গেল ফিগার। আরেকটা ফিগার আছে সেটা হলো জাস্টিফাইড কন্টেন্ট। এগুলো সবগুলোই হলো প্রপার্টির কথা আলোচনা করছি। যেমন ফ্ল্যাক্স, এটা কন্টেইনার, অর্থাৎ কন্টেইনারে যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স দিই তাহলে এরকম একটা হবে। আর এখানে যেটা বলতেছে যে ফ্ল্যাক্স ডিরেকশন যদি আমরা রো দেই সেটা বাই ডিফল্ট, অথবা মানে আমরা যদি এটা নাও দেই তাহলে কিন্তু এই ডিসপ্লে ফ্ল্যাক্সের কারণে এটা বাই ডিফল্ট ভাবে এটা কি হয় যে ফ্ল্যাক্স ডিরেকশনটা হয় রো বরাবর, অর্থাৎ আইটেমগুলা লেফট থেকে রাইটে এইভাবে এইভাবে অ্যারেঞ্জ হয়। তারপরে এখানে আরেকটা প্রপার্টির কথা বলতেছে সেটা হলো জাস্টিফাইড কন্টেন্ট। জাস্টিফাইড কন্টেন্টটা হলো আমরা আমাদের যদি এই প্রপার্টিগুলো মানে ভ্যালুগুলা যদি দেই ফ্ল্যাগ স্টার্ট, তাহলে এখানে একটু খেয়াল করতে হবে যদি এইটা মানে এইটা যদি আমাদের কন্টেইনার হয় আর এটা যদি তার আইটেম হয় 1 2 3, তাহলে বাম থেকে ফ্ল্যাক্স স্টার্ট মানে বাম থেকে ডানের দিকে, বাম থেকে শুরু হবে। আর সেন্টার দিলে মাঝখান থেকে, জাস্টিফাইড কন্টেনার যদি সেন্টার দেই, ভ্যালুটা যদি সেন্টার দেই তাহলে মাঝখানে হবে। আর ফ্ল্যাক্স যদি এন্ড দেই তাহলে ডানে হবে। আর যদি স্পেস বিটুইন দেই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার 3টা আইটেম আছে, তাহলে কি হবে এই যে এরিয়াটা অর্থাৎ কন্টেইনারের ঠিক মানে পুরো জায়গাটায় একেবারে সমান স্পেস রেখে এলিমেন্টগুলো থাকবে। স্পেস অ্যারাউন্ড মানে হলো যে আমার এই কন্টেইনারের ভিতরে যতটুকু জায়গা আছে পুরো জায়গা জুড়ে অটোমেটিকভাবে র্যান্ডমলি সে স্পেস অ্যারাউন্ডের কারণে এলিমেন্টগুলো ছড়ায় যাবে। স্পেস ইভেন্ট এই একইভাবে এটাও একই রকম, এটাও ছড়ায় যাবে এইভাবে। তো আমাদের এইগুলো সব প্রপার্টি তো আর কাজে লাগে না আমাদের। যেটা আমাদের যখন কাজে লাগবে, আমরা যদি হরাইজন্টাল মেনু তৈরি করি তখন তো আমাদের শুধু আমাদের জাস্টিফাই কন্টেইনার সেন্টার দিয়ে আর হলো এই যে আরেকটা মানে আরেকটা প্রপার্টি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো অ্যালাইন আইটেম ক্রস এক্সিস। অর্থাৎ এই অ্যালাইন আইটেমটাকে যদি আমরা ফ্ল্যাগ স্টার দিই তাহলে উপর থেকে নিচে বাম থেকে শুরু হবে, বাম থেকে উপর থেকে নিচে। আর সেন্টার দিলে একেবারে একেবারে মাঝখান থেকে শুরু হবে। আর ফ্ল্যাক্স এন্ড থেকে নিচ থেকে শুরু হবে। আর স্ট্রেচ মানে একেবারে পুরো এরিয়াটা জুড়ে সে এইভাবে এইভাবে দেখাবে, অর্থাৎ এক্সিস বরাবর
ওই তখন ক্রস অ্যাক্সিস হবে এটা। এভাবে স্ট্রেচ বরাবর দেখাইলে পুরা জিনিসটা এটা হলো, অর্থাৎ এইটা স্ট্রেচটা কাজ করে হলো এর ভিতরের এলিমেন্ট গুলার অ্যালাইনমেন্ট, এর মানে ভিতরের এলিমেন্ট যেটা সেগুলোর উপরে বেস করে কাজ করে। তো এইগুলো আসলে কাজ না করলে বোঝা যাবে না আমাদের। আমরা তাহলে একটা মানে এখানে যেমন এখানে দেখাইছে অনেকগুলা যে কিভাবে কি কাজ করে। আরেকটা প্রপার্টি একটু বলে নেই, সেটা হলো যে আমরা যখন এইভাবে ফ্ল্যাক্স, যখন কন্টেইনারে আমরা ফ্ল্যাক্স সেট করলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স, তখন এলিমেন্টেও আমরা একটা প্রপার্টি সেট করতে পারি, সেটার নাম হলো ফ্ল্যাক্স প্রপার্টি। ফ্ল্যাক্স প্রপার্টি যদি 1 হয় তার মানে হলো এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে নির্দিষ্ট দূরত্বে সমান ওয়াইডে সমান ওয়াইড নিয়ে থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে কি যে এক এক নাম্বার এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার এলিমেন্ট, এই তিনটা এলিমেন্ট সমান ওয়াইড নিয়ে আছে। তো এটাকে আরেকটু মানে এই কাস্টমাইজ করা যায়, সেটা হলো এটার কিন্তু প্রপার্টি হলো 3টা। এই ফ্ল্যাক্স যে প্রপার্টিটা এলিমেন্টের ক্ষেত্রে, এটা সাধারণত ফ্ল্যাক্স আইটেমের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে এই ডিপ 1 2 3 4 নিয়েছি সেটাই আমরা এটা অ্যাপ্লাই করব। সেটার ভ্যালু হলো 3টা: ফ্ল্যাক্স গ্রো, ফ্ল্যাক্স শ্রিঙ্ক, ফ্ল্যাক্স বেসিস। অর্থাৎ এই তিনটার মধ্যে মিনিংটা হলো যে আমরা যদি ফ্ল্যাক্স 1 দেই তাহলে হবে কি, মানে ফ্ল্যাক্স গ্রো দিই তাহলে এটা গ্রো দিয়ে বোঝানো হয় যে আমি যতটুকু আমার যে এই কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে এলিমেন্টগুলো মানে যতটুকু বড় হওয়া দরকার অটোমেটিকভাবে ততটুকু বড় হবে। তো এই যে বড় হওয়া, তারপরে শ্রিঙ্ক মানে হলো সংকুচিত হওয়া, মানে ছোট হয়ে যাওয়া অটোমেটিক্যালি। এই কারণেই এটাকে বলা হয় মোবাইল রেসপন্সিভ, অর্থাৎ ডিভাইসের উপরে ভিত্তি করে যখন আমার পেজটা বা কন্টেইনারটা বড় হয়ে যাবে, সাথে সাথে তার এলিমেন্টগুলাও বড় হয়ে যাবে। তারপরে এই ফ্ল্যাক্স বেসিস মানে আমরা অনেক সময় এই গ্রো হওয়ার জন্য বা শ্রিঙ্ক বা সংকুচিত হয়ে যাওয়া বা এলিমেন্টটা ছোট হয়ে যাওয়ার জন্য আমরা একটা বেজ লাইন দিয়ে দিতে পারি যে আমার মিনিমাম প্রত্যেকটা এলিমেন্ট, অর্থাৎ এরকম প্রত্যেকটা এলিমেন্ট যেন মিনিমাম ওয়াইড 200 বা 100 হয়। যদি সেটা আমরা দিয়ে দেই সেটা কি বলা হচ্ছে ফ্ল্যাক্স বেসিস। এবং এটা আমরা যখন দিব তখন লিখবো ফ্ল্যাক্স, তারপরে কোলন দিয়ে লিখবো ফ্ল্যাক্স বেসিস। এটার সিনট্যাক্সটা এখানে দেখানো হচ্ছে ফ্ল্যাক্স, তারপরে দেখাচ্ছে কি কোলন, তারপরে এখানে আমরা যদি দেই এটা এটা হবে গ্রো, এটা হবে স্ট্রিং মানে এটা হবে সংকোচন যে এটা সেটা, তারপর ফ্ল্যাক্স বেসিস। অর্থাৎ আমরা এখানে যদি কোনো ভ্যালু দেই সে ধরে নিবে যে এলিমেন্টের ইনিশিয়াল যে ওয়াইড সেটা হলো এটা। তো নর্মালি সে এই ওয়াইড দেখাবে, কিন্তু যখন ছোট বড় হবে তখন শ্রিঙ্কের উপর ভিত্তি করে সে ছোট বড় এভাবে দেখাবে। তো এটার আবার একটা ভ্যালু আছে, যদি আমরা ডিফল্ট চিন্তা করি তাহলে ফ্ল্যাক্স গ্রো ডিফল্ট ভ্যালু 0, ফ্ল্যাক্স শ্রিঙ্ক এর ডিফল্ট ভ্যালু হলো 1। তো এটা হলো ডিফল্ট 1, হাউ মাচ এটা উইল বি গ্রো 0 দিলে এটা ডিফল্ট একটা ভ্যালু নিবে। আর ইনিশিয়াল ভ্যালু এটা অটো, ডিফল্ট ভাবে আমরা অটো দেই। তো এইখানে এখানে দেখাচ্ছে কি যে একটা কমপ্লিট এক্সাম্পল এখানে দিছে। যদি এরকম হয় যে কন্টেইনার তার আইটেম হলো 1 2 3, তিনটা আইটেম, 1 2 3 এভাবে আইটেম তিনটা। তো এইখানে দেখাচ্ছে কি যদি আমরা কন্টেইনারের মধ্যে, এটা আরেকটু বড় করে দেখায়, যদি আমরা কন্টেইনারের মধ্যে এরকম করি যে কন্টেইনারের মধ্যে যদি আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স দেই এবং আইটেমের মধ্যে আমরা যদি ফ্ল্যাক্স 1 দেই, এই দুইটা ব্যবহার করি। আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট যদি স্পেস বিটুইন দেই। স্পেস বিটুইন এর কথা আমি বলেছি যে স্পেস বিটুইন মানে হলো একটা কন্টেইনারের মধ্যে যে এরিয়া, সেই এরিয়ার ভিতরে এলিমেন্টগুলো সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করবে, সেটাকে বলা হয় স্পেস বিটুইন। আর যদি আমরা অ্যালাইন সেন্টার দেই, অ্যালাইন সেন্টার মানে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, তো ভার্টিক্যাল যদি সেন্টার দেই এলিমেন্টগুলো সেন্টারে অবস্থান করবে, ভার্টিক্যালি সেন্টারে অবস্থান করবে। তো এখন আমার এইখানে তাহলে আমার মনে রাখতে হবে কি যে কন্টেইনারে আমি ফ্ল্যাক্স দিয়েছি, তারপরে জাস্টিফাইস কন্টেন্ট আমি স্পেস বিটুইন দিয়েছি এবং অ্যালাইন সেন্টার দিয়েছি। এবং এই যে আইটেমের ভিতরে আমি প্রপার্টি ব্যবহার করেছি ফ্ল্যাক্স প্রপার্টি, যেটা যদি 1 হয়, 1 হওয়া মানে বলতেছে যে আমার
গ্রো হবে। এটা ওয়ানটা হলো একটা ডিফল্ট ভ্যালু। আমরা এই তিনটা ভ্যালু আলাদা আলাদাভাবে না দিয়ে, অর্থাৎ এখানে তিনটা ভ্যালু একসাথে দেওয়া যায়। আমি এখানে দিতে পারতাম ওয়ান ওয়ান, তারপরে আমি দিতে পারতাম অটো, এই অথবা ওয়ান ওয়ান আমি দিতে পারতাম জিরো, এভাবে দিতে পারতাম। একটা দেওয়া মানে কি, যে সবগুলা মানে বোঝাচ্ছে এখানে যে ওয়ান ওয়ান, অর্থাৎ এই এই গ্রো ওয়ান, শ্রিঙ্ক ওয়ান এবং ওইটা হলো অটো, এটা দেখাচ্ছে। তো আমরা এখানে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের এলিমেন্ট, তিনটা এলিমেন্ট কিন্তু সমান স্পেস নিয়ে, এলিমেন্ট ওয়ান টু থ্রি, যেহেতু স্পেস বিটুইন, অতএব সমান দূরত্বে অবস্থান করছে। আরেকটা জিনিস হলো এটা সেন্ট্রালি অবস্থান করছে, হ্যাঁ, এই সেন্ট্রালি অবস্থান করছে। তো এইখানে বিভিন্ন ধরনের অটো মানে ভ্যালু দেখাচ্ছে, কমন, ফ্ল্যাক্স, শর্টকাট দেখাচ্ছে। এখানে যদি আমরা ওয়ান দিই তাহলে কি হচ্ছে, যে এইখানে ওয়ান মানে হলো আমার গ্রো ওয়ান, শ্রিঙ্ক ওয়ান এবং 0%, অর্থাৎ আমি কোনো বেস ভ্যালু দিলাম না, অর্থাৎ 0% থেকে শুরু করে এটা মানে অর্থাৎ তার যে নর্মাল যে সাইজ সেটাই থাকবে। সেটা থেকে সে যদি স্পেস বড় হয় তাহলে বড় হবে, ছোট হলে ছোট হবে। আর যদি আমরা অটো দেই তাহলে এটা অটো আইটেম গ্রো অ্যান্ড শ্রিং বেস সাইজ অটো, মানে অটো সাইজ যদি থাকে তাহলে সেইভাবে হবে। তো আমরা মেইনলি এইখানে এই ফ্লেক্স ওয়ান ব্যবহার করা হয়, যার মানে হলো যে গ্রো ওয়ান, তারপরে শ্রিঙ্ক ওয়ান এবং বেস ভ্যালু জিরো, অর্থাৎ আমি কোনো ইনিশিয়াল মান দিলাম না। তাহলে কি হবে, যখন স্ক্রিনের সাইজ বড় হবে আমার মেনুটা বড় হইতে থাকবে, আইটেমগুলো বড় হইতে থাকবে। যখন স্ক্রিনের সাইজ ছোট হয়ে যাবে, মেনু ছোট হবে, আইটেমগুলোও ছোট হয়ে যাবে। তো আমি এখানে এই চিত্রগুলো এইভাবে করার কারণ হলো তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো আমি এখানে আরেকটা জিনিস দিয়ে করতেছি, বোঝাচ্ছি যে এই যে আমি যে এখানে গেলাম, যাওয়ার পরে আমার কি হয়ে গেল, আমার এই এই আমি কোন পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসছি। এখন আমি যদি এইখানে আমার এই আমার তো এইগুলো হলো আইটেমের, এটা হলো আমার আইটেমগুলো যে রয়েছে, অর্থাৎ কন্টেনারের ভিতরে যে আইটেম রয়েছে তার সিএসএস। তো আমি সেখানে ফ্ল্যাক্সটা ব্যবহার করব, ফ্ল্যাক্স ব্যবহার করব। ফ্ল্যাক্স আমি এটা দিলাম ওয়ান ওয়ান জিরো, এক এক দিলাম, এক দিলাম। তাহলে কি হয় আমি সেটা দেখব। তো আমি যদি এখন যাই, আমার কিন্তু পুরা স্ক্রিন জুড়ে মানে এটা ছড়ায় গেছে। অর্থাৎ আমার কি হয়েছে, যে আমার যেহেতু স্ক্রিন সাইজটা অনেক বড়, পুরা এরিয়াটা নিয়ে নিয়েছে এবং সমানভাবে এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে ছোট করি সেই হারে ছোট বড় হবে। তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে মোবাইল রেসপন্সিভ। আর এইগুলো বড় বিষয় হলো, আমি তো যে মানে এলিমেন্টগুলো নিয়েছি প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ডিসপ্লে ব্লক, এই জন্য ওইভাবে একেবারে পুরো এরিয়াটা নিয়ে নিয়েছে। তো তাহলে আমার এখানে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো যে আমি তো এটাকে ফ্ল্যাক্স করলাম এবং এটা করলাম, আর এখানে দিলাম জাস্টিফাইড কন্টেন্ট, দিলাম সেন্টার। আরেকটা আমার প্রপার্টি রয়েছে, সেটা দিব হলো অ্যালাইন, অ্যালাইন অ্যালাইন আইটেমস, এটা আমি সেন্টার দেই। যদি দেই তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমার যদি এটার কোনো হাইট থাকতো, এটার একটা হাইট দিই, কন্টেইনারের একটা হাইট দিই, হাইট, কন্টেইনারের হাইট দিলাম হলো 300 পিক্সেল। দেওয়ার পরে কি দাঁড়ায় দেখি। এখন কিন্তু আমার বোঝা যাচ্ছে যে আমার আইটেমগুলো পুরা, এই যে এইটা হলো আমার কন্টেইনার, কন্টেইনারের ঠিক মাঝামাঝি অবস্থান করছে। এবং আমি আরেকটা জিনিস করি, আমার আইটেমের ওয়েট দিই, আইটেমের ওয়েট দিই, হাইট দিয়েছি, আইটেমের ওয়েট দিই, ওয়েট দিই 100 পিক্সেল। তাহলে কি দাঁড়ায়, আইটেম 100 পিক্সেল ওয়েট, এটা আপাতত বাদ দিই, ফ্ল্যাক্সটা বাদ দিয়ে দেখি কি অবস্থা।
হ্যাঁ, আমার এই যে এখন আমার আইটেমগুলা সেন্টারে আসছে, এটা বোঝানোর জন্য যে আমি এখন আইটেমটাকে এমনভাবে অবস্থান করিয়েছি যে আমার আইটেমগুলো এই কন্টেইনারের ঠিক মাঝামাঝি চলে আসছে। তাহলে আমি এখানে কি কি প্রপার্টি ইউজ করলাম? প্রথমে ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়েছি, যেটা মানে হলো আমি মেইন অ্যাক্সিসটা হলো এই দিকে, অর্থাৎ হরাইজন্টালি হয়েছে, যার কারণে। আর আমি যদি এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতাম, সেটা সেটা হলো ফ্ল্যাক্স ডিরেকশন। ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ডিরেকশন যদি আমি এখানে রো ব্যবহার করতাম, তাহলে কিন্তু একই ঘটনা ঘটতো, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু এটা এই জন্য আমি এটা দেই নাই, কারণ যদি এরকম হয় যে এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে অটোমেটিক্যালি ধরে নেওয়া হয় যে এটা এভাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা তো জাস্টিফাইড কন্টেন্ট আমি দেখাইলাম হলো সেন্টার। আমি যদি স্পেস বিটুইন দেই, স্পেস বিটুইন যদি দেই, তাহলে কি দাঁড়ায় সেটা দেখাচ্ছি। এই যে আমার আইটেমগুলো এখন কিন্তু পুরা কন্টেইনারের মধ্যে সমান দূরত্বে অবস্থান করতেছে। তো এটা হলো স্পেস বিটুইন জাস্টিফাইড এর কাজ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আজকের ক্লাসের যে মূল যে ইয়েটা, সেটা হলো আমরা আমাদের যখন মেনু বানাবো তখন আমরা এই ডিসপ্লে ফ্ল্যাক্সটাকে ব্যবহার করব। এই ডিসপ্লে ফ্ল্যাক্সটা এমন একটা মানে ফ্লেক্সিবল লেআউট, যে লেআউটের মাধ্যমে খুব সহজেই তার কন্টেন্ট যেটা আছে, অর্থাৎ তার ভিতরে যে আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোকে সে সহজেই উপরে নিচে ডানে বামে সে কিন্তু এটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবে। এবং এই কন্ট্রোলের মাধ্যমে সহজেই কিন্তু ড্রপ ডাউন মেনু বা যে কোনো ধরনের হরাইজন্টাল মেনু, ভার্টিক্যাল, লেফট মেনু, রাইট মেনু, টপ, মিডিয়াম মেনু, সব মেনু তৈরি করা যাবে। আর একটা মজার বিষয় হলো, এটা হলো একটা মোবাইল রেসপন্সিভ বা অন্যান্য যে কোনো ডিভাইসের জন্য কিন্তু এটা রেসপন্সিভ। এটা হলো সুবিধা। তাহলে আমরা এখানে এটাকে সেন্টার, আবার সেন্টার করি। সেন্টার, তাহলে আরেকটা জিনিস, সেটা হলো আমরা কিন্তু ডিরেকশন ফ্ল্যাক্স ডিরেকশন রো দিয়েছি, এটা না দিলেও কিন্তু আমাদের চলবে। আপাতত আমরা এই ফ্ল্যাক্সের এই জিনিসগুলাকেই এই এই কয়টা জিনিসকেই আমরা ব্যবহার করব। তো পরবর্তীতে আমাদের যদি আরো লাগে আমরা ইউজ করব, কিন্তু আপাতত আমরা এটাই ব্যবহার করব। এই ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে জাস্টিফাইড কন্টেন্ট, স্পেস বিটুইন অথবা সেন্টার, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার। এই যে অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার এবং সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার, এই দুইটা জিনিসই আমরা বেশি ব্যবহার করব। আর আমরা আইটেমের মধ্যে ফ্ল্যাক্সটাকে ব্যবহার করব। ফ্ল্যাক্স ওয়ান, ফ্ল্যাক্স ওয়ান ব্যবহার করলাম, করার পরে আমরা এখন দেখি কি অবস্থা। আমাদের কিন্তু ফ্ল্যাক্স ওয়ান ব্যবহার করাতে সমানভাবে কিন্তু আইটেমগুলা প্রশস্ত হয়ে গেছে, অর্থাৎ কোনো জায়গা নিচ্ছে না। তো আমরা যদি মার্জিন দিই, তাহলে কিন্তু এটা একটু মানে দেখতে সুন্দর হবে। আমরা যদি মার্জিন দিই, যে মার্জিন প্রত্যেকটা আইটেমের মাঝখানে মার্জিন থাকবে, জাস্ট 4 পিক্সেল দিলাম মার্জিন, তাহলে কিন্তু আর একটু সুন্দরভাবে বোঝা যাবে। এই যে আমার আইটেমগুলা এখন এমন সুন্দরভাবে অবস্থান করছে যে সবগুলা সিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ছোট করি, তাহলে আস্তে আস্তে কিন্তু ছোট হবে, বড় হবে, ছোট হবে, বড় হবে। এটা হলো মানে অর্থাৎ এই ফ্ল্যাক্সের একটা গুণ, যে স্ক্রিন বড় হওয়ার সাথে ছোট বড় হবে। তাহলে আজকে আমাদের কি মানে আমরা কি শিখলাম, সেটা হলো যে আমরা ফ্লেক্সিবল লেআউট কি জিনিস সেটা শিখলাম। ফ্লেক্সিবল লেআউট মানে এমন একটি লেআউট যেটা মূলত এই প্রপার্টিটা ডিসপ্লে ফ্লেক্স নামে আমাদের যে কন্টেইনার থাকবে সেই কন্টেইনারে এটা সেট করা হয়। অর্থাৎ এটা একটা সিএসএস প্রপার্টি। এটা সেট করলে পরে কি হয়, এর ভিতরের যতগুলো আইটেম রয়েছে সেই আইটেমগুলোকে সহজেই কন্ট্রোল করা যায়। সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে কমন যে প্রপার্টি ইউজ করি সেটা হলো জাস্টিফাইড কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম, এই দুইটা আমরা বেশি ব্যবহার করি। এবং আরেকটা জিনিস সেটা হলো যে জাস্টিফাইড প্রপার্টিজ, আবার জাস্টিফাইড যে আমাদের যে এটা রয়েছে জাস্টিফাইড কন্টেন্ট, সেটার কিন্তু আমরা সেন্টার বেশি ব্যবহার করি। সেন্টার ব্যবহার করি, সেন্টার ব্যবহার করে আমরা
সহজেই এইভাবে এটাকে সেন্টারে নিয়ে আসি। তারপরে অ্যালাইন আইটেম যদি আমরা সেন্টার দিই তাহলে যেটা হয় সেটা হলো একেবারে যদি এটা না দেই তাহলে কিন্তু আমার আইটেমগুলো উপরের দিকে থাকতো। এই যে আমি যদি এটা বাদ দিই তাহলে এটা বোঝা যাবে যে আমি এটা বাদ দিলাম, দিলে পরে দেখা যাচ্ছে কি যে আমার আইটেমগুলো উপরের দিকে চলে গেছে, অর্থাৎ বাম থেকে শুরু হয়ে ডান দিকে যাবে। আর যদি আমরা আরেকটা জিনিস এটা আমি একটু দেখাচ্ছি, সেটা হলো ফ্লেক্স ডিরেকশন যদি আমরা কলাম দিই তাহলে কিন্তু এটা লেফটে ভার্টিক্যালি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের যে মানে লেআউট সেটাকে মূলত বলা হয় ভার্টিক্যাল লেআউট। হ্যাঁ, ভার্টিক্যাল লেআউট বরাবর হয়ে যাচ্ছে আইটেমগুলো ভার্টিক্যালি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে অ্যারেঞ্জ করা, মানে এখানে অ্যারেঞ্জ হয়ে আছে। তো এই জন্য মানে তাহলে কি মানে আমরা দেখলাম যে সহজেই আমরা ফ্লেক্স লেআউট ব্যবহার করে আমরা আইটেমকে কন্ট্রোল করতে পারবো। আরেকটা জিনিস হলো ফ্লেক্স ওয়ান দেওয়া মানে কি আমরা রেসপন্সিভ যে আমরা বলে থাকি বিভিন্ন ডিভাইসের রেসপন্সিভনেস সেটা সহজেই করা যায় ফ্লেক্সের মাধ্যমে। অর্থাৎ ফ্লেক্স হলো আইটেমের একটা প্রপার্টি যেটা এই ফ্লেক্সিবল লেআউট থাকলে পরে কন্টেইনার যদি ফ্লেক্সিবল হয় তাহলে কেবল কাজ করবে, এবং এটার ডিফল্ট ভ্যালু হলো 1 ইউজ করা হয়। এই 1 ইউজের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা তো মানে তিনটা প্রপার্টি, তিনটা ভ্যালু। প্রথম ভ্যালুটাকে বলা হচ্ছে এখানে যেটা বলেছিলাম, প্রথমটাকে বলা হচ্ছে ফ্লেক্স গ্রো, তারপর একটা ফ্লেক্স শ্রিঙ্ক, তারপর একটা ফ্লেক্স বেসিস। আমরা যে কোনো একটা অথবা তিনটা যদি ব্যবহার করি তাহলে আমরা জাস্ট ফ্লেক্স ওয়ান দিলেই এটাকে বোঝাবে যে ফ্লেক্স ওয়ান মানে এখানে একটু আগে দেখিয়েছিলাম যে ফ্লেক্স ওয়ান মানে হলো বোঝায় যে গ্রো ওয়ান, শ্রিঙ্ক ওয়ান আর বেজ হলো 0 থেকে শুরু। তো এইটা ব্যবহার করা মানে কি মোবাইল রেসপন্সিভ করা, মানে যখন স্ক্রিন পাবে বড় পাইলে বড়, ছোট পাইলে ছোট, ইচ্ছা মতো সে তার মতো বড় ছোট হয়ে দেখাবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা তাহলে কি বললাম যে এটা সেন্টারে ব্যবহার করব। আরেকটা জিনিস যে আমরা অবশ্যই অ্যালাইন আইটেমটাকে সেন্টার করব। এটা হলো আমাদের কন্টেইনারের মধ্যে যে আমরা সিএসএস গুলো ব্যবহার করব সেটা এই একটা, এই দুইটা, এই তিনটা ব্যবহার করব। আর আমরা ফ্লেক্স যে আইটেমের মধ্যে আমরা এই সিএসএসটা ব্যবহার করব, এটার মাধ্যমে মোবাইল রেসপন্সিভ হবে। তো এই হলো মোটামুটি ফ্লেক্সিবল লেআউটের বর্ণনা। নেক্সট ক্লাসে আমরা গ্রিড নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই আমার লেকচার সমাপ্তি। পরবর্তী ক্লাস এর জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।